এবার পুজোতে ভুড়ি ভোজ করব আমরা, একটু পেট পুজো করতে হবে। তার জন্য আমরা একটা নতুন ইউনিক জায়গায় যাচ্ছি। তো তোমাদের বেচারা খুব লজ্জা পাচ্ছে, পাশের লোকজন খাচ্ছে তো, আর বেচারা এখন খাবার পাইনি। এই যে বেচারা লজ্জা, এখন কী করবে, এখন টাকাতেও পাচ্ছে না। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাইকে প্রথমে জানাই শুভ মহাষ্টমী। তোমরা পুজো কেমন কাটাচ্ছ সেটা তো আমাকে অবশ্যই জানাবে। এভরিথিং। আমি পুজোয় আজকে অষ্টমীতে বেরিয়েছি, ঠাকুর দেখব। বৃষ্টি পড়ছে তো ঠাকুর সো বৃষ্টির জন্য প্যান্ডেলে তো বিশাল ঘোরার সুযোগ হচ্ছে না, তাই জন্য আমরা ডিসাইড করেছি আমরা এবার পুজোতে ভুড়ি ভোজ করব আমরা, একটু পেট পুজো করতে হবে। তার জন্য আমরা একটা নতুন ইউনিক জায়গায় যাচ্ছি। তো তোমাদের তো অবশ্যই আমার সাথে করে নিয়ে যাব, কারণ আমি যাচ্ছি আর আমার ইউটিউব ফ্যামিলিকে নিয়ে যাব না, এটা তো হতেই পারে না। তো চলো যাওয়া যাক। আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি, তাই তো? সবাইকে একটু শুভ অষ্টমী বলে দে, সবাইকে শুভ অষ্টমী। একদম। তো তোমাদের সাথে এবার আমি যেটা শেয়ার করব, তোমরা তো পুজোতে অনেকেই অনেক ধরনের রেস্টুরেন্ট ট্রাই করো, নতুন নতুন খাবার, কারণ পুজোর টাইমে আমরা আমাদের ডায়েট ভুলে জাস্ট খাবারে ব্যস্ত থাকি। কিন্তু আমি বলবো একটা অন্য টাইপের ধাবা তোমরা ট্রাই করতে পারো। ধাবাতে আই থিঙ্ক সাফিসিয়েন্ট রেঞ্জও হয়, আর সেখানে তোমরা রেস্টুরেন্টে তো সবসময় খেতে পারবে, বাট ধাবাতে একবার আমার কথা মতো ট্রাই করে দেখো। তো আজকে সেরকমই একটা জায়গায় আমি এসেছি, একটা ধাবা আমাদের এখানেই। লোকেশান কীভাবে আসবে সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করে দেব ভিডিওতে, সেটার কোনো প্রবলেম নেই। তো এখানকার খাবার কীরকম কী, কতটা রেঞ্জ কীরকম সেটা তো তোমরা ভিডিওতে দেখলে বুঝতেই পারবে। তো আমার কথা অনুযায়ী একবার এই ধাবাটা ট্রাই করো। এবার চলো ধাবায় যাওয়া যাক, চলো। বেচারা খুব লজ্জা পাচ্ছে, পাশের লোকজন খাচ্ছে তো, আর বেচারা এখন খাবার পাইনি। এই যে বেচারা লজ্জা, এখন কী করবে, এখন টাকাতেও পাচ্ছে না। আচ্ছা, তো কী অর্ডার দিয়েছি সেটা তোমাদের ফার্স্টে বলে দিই। কী অর্ডার দিয়েছি আমি, সেটা তোমাদের ফার্স্টে বলে দিই। ফার্স্ট দিয়েছি তন্দুরি বাটার রুটি, তন্দুর বাটার চিকেন হাফ, আর দিয়েছি তোমার চিকেন বিরিয়ানি। তো সবটার কি টেস্ট এটা আমরা খেলে বুঝতে পারবো। এখন হ্যাঁ, আমরাও রিভিউ দিয়েছি।
হাতের থেকে তোমাদের আরও ধাবা ফিলিং হবে বেটার লাগবে এটা। একদম। ওয়াশরুম থেকে যারা ওয়াশরুম ধাবা এত ক্লিন এত পরিষ্কার ওয়াশরুম। কি বলবো আনহাইজেনিক ভাবে খাবার বাট সেরকম আনহাইজেনিক কিছু নয়, তাই তো যথেষ্ট ক্লিন। আর এটা আমরা এসি পার্ট, এসি নন এসি অনেক পার্ট রয়েছে এখানে। আমরা এসি পার্ট পোর্শনে বসে আছি, তো গরমকাল এসি পোর্শন। এবার জানি না এটা ডিফারেন্স কি, হয়তো প্রাইস রেঞ্জে ডিফারেন্স আছে, তাই না? নন এসি আর এসি মেবি। খাবারটা দেখুন যারা ওর খাবারের ফ্যান কত সুন্দর খায়, আমাকে ভিডিও করতে বসে রেখে নিজে খাচ্ছে। রসিয়ে রসিয়ে খাচ্ছে। খাওয়া দাওয়া করে বেরোলাম। কেমন খাবার দাবার কেমন কি লেগেছে একটু বল। ভীষণ ভালো খাবার দাবার। ভাববেন আমি পজিটিভ রিভিউ, যেখানে এখানে আমার কোনো প্রমোশন করেনি আমাদের কাউকে, অবশ্যই বাট ভীষণ ভালো হয়েছে খাবার দাবার। আর অ্যাটমসফিয়ারটা খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। আর সব থেকে মেইন খাবার হিসেবে একদম মানে খাবার কনসেপ্টটাই চেঞ্জ করে দিয়েছে। হয়তো মনে হবে যে এত সুন্দর দেখতে ধাবা, অনেকটা দাম হবে, প্রাইস হাই, ভীষণ রিজন। আমি নিজে অবাক হয়ে গেছি, আমার অ্যামাউন্ট শুনে যে এত কম রেটে এত সুন্দর খাবার। সত্যি মানে আমরা যেটা তন্দুর বাটার চিকেন যেটা খেয়েছি আমরা, সাফিসিয়েন্ট রেঞ্জ 320 টাকায় 6 পিস, তাই তো? আর চিকেনের পিসগুলো বেশ বড় বড়, তোমাদের তো ভিডিওতে দেখালামই। আর বাটার যেটা রুটি খেলাম, একটা বাটার রুটি, এটা অসাধারণ, মানে এত সুন্দর বাটার স্মেল। মাত্র 30 রুপিস নিল। আর সাথে আমরা একটা বিরিয়ানি নিয়েছিলাম 30 রুপিসে বাটার তন্দুর রুটি, দারুণ। বিরিয়ানি নিয়েছিলাম আমরা 200 রুপিস, দারুণ দারুণ। মানে আপনারা আসবেন, এসে দেখে খেলেই বুঝতে পারবেন, মানে এটা আমরা এখানে প্রকাশে বোঝাতে পারবো না। আপনারা নিজেরা, অ্যাটমসফিয়ারটা ভীষণ ভালো লেগেছে আমাদের। আমি কাপল বলো, অ্যাজ আ ফ্যামিলি বলো, প্রত্যেকের পক্ষে খুব অ্যাপ্রোপ্রিয়েট অ্যাটমসফিয়ার। পুরো এরিয়া ফ্রন্টে আপনার অ্যাকুয়ারিয়াম রয়েছে। আর ওয়াশরুম ভীষণ পরিষ্কার, সব থেকে বেশি, কারণ ওয়াশরুম ম্যাক্সিমাম খুব হাইজিনিক হয়, এখানে ভীষণ পরিষ্কার ওয়াশরুম। আপনারা আসুন, আপনারা নিজে চেক আউট করতে পারবেন। দেখতেই পাচ্ছ অনেক ফ্যামিলি এসেছে এখানে। এসে একটা ব্যাক সাইডও দেখিয়ে দেব ভিডিওটা একবার। ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি। আরেকটা কথা তো তোমাদের বলতেই ভুলে গেছি, লোকেশনটা হচ্ছে NH12 বিরোহী রুটে তোমাদের এই ধাবাটা তোমরা পাবে। আর ধাবাটার নাম তো তোমাদের শেয়ারই করলাম আমি, সরাইখানা কটেজ ধাবা। তো গুগল ম্যাপে সার্চ করলে তোমরা পেয়েই যাবে। আর তাছাড়াও আমি গুগল ম্যাপের লিঙ্ক তোমাদের সাথে শেয়ার করে দেবো, তোমরা এই ধাবায় কিভাবে কি আসবে। আর ধাবার নামটা লাস্টে আমরা ডিক্লেয়ার করে দেবো ভিডিওতে, এই বলেই দিলাম, আমি বলে দিয়েছি ধাবার নামটা লাস্টেই বলে দিয়েছি। আর কিভাবে আসবে NH12 এ, তাই তো? এটা NH34, এটা না NH12, না না আগে 34 ছিল, গুগল ম্যাপ এখন 12 দেখাচ্ছে। 12 দেখাচ্ছে, তাহলে 12 NH12 বিরোহী রুটে। তোমরা এখানে সামনেই বিরোহী কি প্রাথমিক বিদ্যালয় না কি একটা পড়বে, ওটা ক্রস করলে এই ধাবাটা। তো এসে আমাদের রিভিউ জানাও, তোমরা কেমন খেলে, তোমরা কি কি ফুড ট্রাই করলে, ইচ অ্যান্ড এভরিথিং। তো আজকে অবধি টাটা, পুজো খুব ভালো কাটিও।